নমস্কার বন্ধুরা, জবাব ডে সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। যে বিজ্ঞপ্তি তোমাদের বলে রাখি, এগ্রিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে মানে কৃষি দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এখানে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই আবেদন জানাতে পারবে এবং ছেলেমেয়ে প্রত্যেকেরই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না, এমনকি কোনো রকমের রিটেন টেস্টও তোমাদের থাকছে না। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে এবং সেই ওয়াক ইন ইন্টারভিউর ডেটও কিন্তু অলরেডি ফিক্সড হয়ে গেছে। যদি তোমরা ভিডিওটি দেখো তাহলে সম্পূর্ণ ভিডিওটি সম্পর্কে তোমরা জানতে পারবে যে কি পোস্টে কি যোগ্যতায় নিয়োগটি করা হচ্ছে, আবেদনের কি পদ্ধতি রয়েছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে পার মান্থ 42,000 টাকা একটা স্যালারি তোমরা পাবে। অর্থাৎ বেতনটা কিন্তু বেশ ভালো মানের রয়েছে। তাই যাদের কোয়ালিফিকেশান রয়েছে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে একদমই ভুলো না। এবং ইন্টারভিউর ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 8 তারিখ, মানে 8 অক্টোবর তোমাদের ইন্টারভিউ সংগঠিত হচ্ছে এবং সেটা সময় সকাল 10:30। 8 অক্টোবর সকাল 10:30টায় ইন্টারভিউর স্থানে তোমাকে উপস্থিত থাকতে হবে এবং সেই দিনই তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে যাবতীয় সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস, তার পাশাপাশি সেগুলোর এক সেট জেরক্স কপি নিয়ে এই ডেটে তোমাকে এই সময়ের আগে উপস্থিত থাকতে হবে। এবং এটা কিন্তু একটাই ডেট রয়েছে, কোনো কারণে এই ডেট যদি তোমাদের মিস হয়ে যায় তোমরা কিন্তু নেক্সটে কোনো রকমের সুযোগ সুবিধা কিছুই পাবে না। তাই সেটাকে মাথায় রেখে অবশ্যই এই নির্দিষ্ট ডেটে ইন্টারভিউ দিতে চলে যেও যাদের কোয়ালিফিকেশান রয়েছে। 8 তারিখে ইন্টারভিউ রয়েছে, সেদিন অ্যাপ্লিকেশান ফর্মটাও অবশ্যই নিয়ে যাও। এবং আরেকটা জায়গায় দেখলাম যে তোমাকে 3 তারিখের মধ্যে বাই পোস্টেও পাঠাতে হবে। তো তার জন্য এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদেরকে সুন্দরভাবে হাতে কলমে ফিল আপ করতে হবে। তো কিভাবে ফিল আপ করবে সেটা একবার দেখিয়ে দিই। আর এই যে বক্সটি রয়েছে এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোটা অ্যাটাচ করে দিতে হবে। তো নেম ইন ফুল, তোমাদের ফুল নেম এখানে বসাতে হবে এবং তোমরা এখানে নাম বয়স যাই দাও না কেন সেটা যাতে অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাস অনুযায়ী তোমার যাতে বয়সটা হয় সেটা যাতে তোমাকে খেয়াল রাখতে হবে। তো নিজের ফুল নেম দেওয়ার পরে গার্জিয়ানের নাম চাওয়া হয়েছে, ফাদার্স নেম অথবা হাজব্যান্ডের নাম। তো বর্তমানে যিনি তোমার গার্জিয়ান রয়েছেন সে এবং যেহেতু ছেলে মেয়ে এবং ম্যারিড আনম্যারিড প্রত্যেকে আবেদন করতে পারবে, সেই জন্যই এখানে যিনি তোমার বর্তমান গার্জিয়ান রয়েছেন তার নাম বসিয়ে দিতে হবে। প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, তোমাদের সম্পূর্ণ বর্তমান যে ঠিকানা রয়েছে একদম ভিলেজ থেকে শুরু করবে। ফার্স্টে ভিলেজের নাম থাকবে, তারপর তোমাদের থাকবে পোস্ট অফিস, দেন থাকবে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট। তাহলে এই ডিটেলস অ্যাড্রেস তোমাকে বসাতে হবে এবং তার পাশাপাশি অ্যাড্রেস প্রুফ দিতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, চাইলে ভোটার কার্ড, চাইলে তুমি এখানে মানে যে কোনো ডিএম বা বিডিও অফিস থেকে ডকুমেন্টস কালেক্ট করে এনে দিতে পারো। তারপর দেখো, প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি কারো ডিফারেন্ট হয়ে থাকে তাহলে তোমাকে ডিফারেন্ট ইনফরমেশান ইনপুট করতে হবে। আর যদি সেম হয়ে থাকে তাহলে সেমটাই রিপিট করে দেবে, কোনো রকম সমস্যা হবে না সেক্ষেত্রে। এবার চা হয়েছে ডেট অফ বার্থ। এবার এই ডেট অফ বার্থের ঘরে তোমাকে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ তোমাকে এখানে বসাতে হবে এবং প্রুফ সেটাই দিতে হবে।
নেক্সট দেখো রয়েছে মেল আইডি, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, কারণ সিলেকশন সংক্রান্ত সমস্ত রকম মানে রিক্রুটমেন্ট প্রসেসের যাবতীয় ইনফরমেশন তোমরা কিন্তু নিজেরা নিজেদের মেল আইডির মাধ্যমে জানতে পারবে। এবং কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই দিতে পারো। মানে যদি কারোর ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্টটাই দিবে, যদি সেমটাই হয়ে থাকে তাহলে সেমটাই তোমাকে দিতে হবে, কিন্তু কোনো বক্স কিন্তু ফাঁকা রাখা যাবে না। তারপরে তোমার চাওয়া হয়েছে আধার কার্ডের নাম্বার। তো অবশ্যই একদম অ্যাকুরেটভাবে আধার কার্ডের নাম্বারটা বসাবে, কারণ সেই নাম্বার অনুযায়ী তোমাকে পরবর্তীতে কিন্তু চেক আউট করে দেখে নেবে যে তোমার অ্যাড্রেস, বয়স, নাম এক্স্যাক্টলি কী রয়েছে। তো সেই কারণে আধার নাম্বারটা অবশ্যই যেন টুকতে ভুল না হয়। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গাটি চলে এলো। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান একদম হাই স্কুল, দ্যাট মিন্স মাধ্যমিক থেকে তোমার স্টার্ট করবে। দেখো ফার্স্টেই হাই স্কুল অথবা ম্যাট্রিক বা মাধ্যমিক যেটাকে বলছে। তো মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে তুমি পাশ করেছো, তারপরে তোমার এখানে কত সালে তুমি পাশ করেছো, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস কত পেয়েছো এবং পার্সেন্টেজ কী দাঁড়াচ্ছে সেইটা তোমাকে ইনপুট করতে হবে। নেক্সট দেখো তোমাদের এখানে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক 10+2 সিস্টেমে যারা উচ্চ মাধ্যমিক করেছে, এখানে তাহলে সেই বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস এবং কত পার্সেন্ট পেয়েছে সেটা তোমাকে দিতে হবে। তারপর তোমার চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশনের তেমনইভাবেই এখানে কোন বোর্ডের আন্ডারে কত সালে পাশ করেছো, পার্সেন্টেজ, টোটাল পার্সেন্ট সবটাই তোমাকে দিতে হবে। এবার বাকি যদি তোমাদের এখানে মাস্টার ডিগ্রি বা ধরো পিএইচডি বা নেট কোয়ালিফাই করা থাকে তাহলে এগুলো তোমরা দিতে পারো, ইনপুট করতে পারো। যদি তোমাদের কোনো রকম ডিটেলস এক্সট্রা কোনো রকম পেপার থাকে বা ধরো কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স কিছু থাকে তাহলে এগুলো পূরণ করবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবং শেষের দিকে রয়েছে দেখো কাস্ট, তুমি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে তুমি দেবে, যদি না হয়ে থাকো তাহলে সরাসরি এখানে ইউআর লিখে দেবে, তাহলেই হবে। আর এখানে তোমাকে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এবং এনি আদার কোনো রকম ইনফরমেশান বা কোয়ালিফিকেশান যদি তোমার থাকে দিতে পারো, নইলে এমনিই রেখে দেবে বক্সটি। এবার দেখো এখানে অবশ্যই অ্যাপ্লিকেশান করার পর এখানে যেটা বলা রয়েছে কোনো রকম ফলস বা ইনকারেক্ট ইনফরমেশান প্রোভাইড করবে না, তাতে করে তোমার কিন্তু সমস্তটাই ক্যান্সেল হয়ে যাবে। এখানে রানিং হ্যান্ড রাইটিংয়ে ফুল সিগনেচার করবে, ডেট এবং প্লেস দিয়ে দেবে, এবং এখানে যা যা ডকুমেন্টস দিতে বলেছে ম্যান্ডেটরি সেই ডকুমেন্টসগুলো দিতে হবে। একদম মাধ্যমিক থেকে যাবতীয় সমস্ত রকম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেগুলো সমস্ত ডকুমেন্টসগুলোকে কী করবে, সেলফ অ্যাটাস্টেড করবে। এইজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, আইডি প্রুফ মানে আধার কার্ড এগুলো সবটাই দিয়ে দেবে এবং সেলফ অ্যাটাস্টেড করে তোমাকে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে পাঠাতে হবে। এবার এই ডকুমেন্টসগুলোই আবার যখন তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে সেই সময় আবার ইন্টারভিউর দিন তোমাকে অরিজিনালটাও নিয়ে যেতে হবে, তার পাশাপাশি সেগুলোর অ্যাকসেপ্ট করে জেরক্স কপি, কারণ উইদাউট অরিজিনাল ডকুমেন্টস তোমার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না। তো দেখো এখানে তোমাকে বাই পোস্টের 3 তারিখের মধ্যে পাঠাতে হবে। আর এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে অ্যাপ্লিকেন্টের বয়সটা 21 থেকে 45-এর মধ্যে চাওয়া হয়েছে, এবং 1/1/2024 অনুযায়ী যাদের বয়সটা 21 থেকে 45-এর মধ্যে রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো সরকারি নিয়ম মাফিক এসসি এসটি ওবিসিরা যে ছাড় পেয়ে থাকে সেগুলো পাবে, কারণ কি ওবিসি প্রার্থীরা 3 বছরের ছাড় পেয়ে থাকে, সুতরাং তারা 21 থেকে 48 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যদি এবার থাকে এসসি এসটি তাহলে তারা 5 বছরের ছাড় পেয়ে থাকে, সুতরাং তারা আবেদন করতে পারবে 21 থেকে 50 বছর পর্যন্ত, কারণ এখানে এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং পরিষ্কার বলা রয়েছে ইন্টারভিউর টাইমে অবশ্যই অরিজিনাল সার্টিফিকেটগুলো আনতে হবে, অরিজিনাল সার্টিফিকেট ছাড়া তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে না। তাই যেই সমস্ত ডকুমেন্টসগুলো তুমি বাই পোস্টে পাঠাবে সেগুলোই আবার অরিজিনাল তোমাকে আনতে হবে। এবং নিয়োগটি করা হচ্ছে ICAR সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো খুব ভালো সুযোগ রয়েছে প্রত্যেকেরই জন্য অ্যাপ্লিকেশন করার। এবং দেখো এখানে ঠিকানা দেওয়া রয়েছে, ঠিকানাটা একবার দেখে নাও, এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে।
3 তারিখের মধ্যে। এবং এটা কিন্তু সিমলায় মানে সিমলায় তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে। এবং এই যে ইনস্টিটিউশনের লোকেশনটা দেখো দেওয়া রয়েছে, এই লোকেশনে তোমাকে সেদিন যেতে হবে যেদিন ইন্টারভিউ রয়েছে, মানে 8 অক্টোবর ইন্টারভিউ রয়েছে। এবং এখানে তোমার যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন বায়োটেকনোলজি অথবা মলিকুলার বায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজি, এগুলো নিয়ে যাদের ডিগ্রি রয়েছে তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। আর যাদের এই কোয়ালিফিকেশান রয়েছে তারা অবশ্যই 8 অক্টোবর নির্দিষ্ট সময় চলে যেও, 10:30টার আগেই তোমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। এর জন্য তোমাকে কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে ছেলে মেয়ে যে কেউই এখানে আবেদন করতে পারবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকল